নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। তার জন্য লাগছে আমাদের 3 কাপ জোহা চাল। আপনারা এখানে গোবিন্দভোগ চাল ইউজ করতে পারেন, আমি এখানে জোহা চাল ইউজ করেছি। 2 থেকে 4 ঘন্টা এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। চালের মধ্যে আমি কিছুটা আদা গ্রেট করে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, সাথে দিলাম ঘি। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার পোলাও বানানোর জন্য আমি কড়াই গরম করে নেব। তাতে নিয়ে নেব সাদা তেল। এখানে 2 থেকে 3 স্পুন সাদা তেল ইউজ করেছি, আর সাথে 2 টিস্পুন ঘি দিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। দিয়েছি কিশমিশ আর কাজু। কিশমিশ আর কাজু ভাজা হয়ে গেলে এবার আমি সেম কড়াই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছিলাম। এবার সেগুলো গরম হয়ে গেলে আমি পোলাওয়ের জন্য যে চালটা রেখেছি ওটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে আমি তেলের মধ্যে চালটাকে নাড়াচাড়া করে নেব। বলতে পারেন সুন্দর করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে আস্তে আস্তে জল অ্যাড করব। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিলাম, আর অল্প করে আমি চিনিও অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস ভাজাগুলো অ্যাড করে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দেব হওয়ার জন্য। বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন বা আলুর দম এর সাথে বেশ জমে যায়। দেখতেই পাচ্ছেন বাসন্তী পোলাও আমাদের রেডি হয়ে এসছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন। আজ আসি।